দাঁড়িয়েছিলাম ইলিশের রপ্তানির বিরুদ্ধে। তো আজকে আমি দাঁড়িয়েছি হচ্ছে আমাদের মধ্যবিত্তদের কান্না নিয়ে। কারণ হচ্ছে যে আমাদের মধ্যবিত্তরা আমরা যারা, দেখা যায় যে আমরা রিক্সা চালিয়েও খেতে পারি না, আবার আমরা ভিক্ষাও করতে পারি না, আমরা টিসিবির থেকেও মাল নিয়ে খেতে পারি না। এটা সামাজিক একটা মর্যাদার কারণে, আপনারা এটা বুঝেন। এবং যারা উচ্চবিত্ত আছে তারা যে সাহায্য সহযোগিতা করে থাকেন সেটাও কিন্তু নিম্ন মধ্যবিত্ত বা একদম যারা নিম্নবিত্ত তাদেরকে। কিন্তু আমরা মাঝখানে মধ্যবিত্তরা একদম পড়ে গেছি যে এমন একটা পরিস্থিতিতে আমাদের কান্না শোনার মতন কেউ বাংলাদেশে আগেও ছিল না। এখন যে প্রায় 1.5 এবং 2 মাস ধরে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন দায়িত্বে, তারাও কিন্তু এখনো পর্যন্ত বাজার নিয়ন্ত্রণ করতে পারেননি। তো আমি আজকে এর জন্যই দাঁড়িয়েছি যে আমাদের পকেট কিন্তু পুরোপুরি ভরে না। আমি এখানে লিখেছি, আপনি দেখতে পাচ্ছেন, পকেট ভরে না, খরচ কমে না। আমাদের যে নিত্য দৈনন্দিন যে খরচটা সেটা কিন্তু কোনোভাবে কমছে না। সেটা আপনি বাসা ভাড়া বলেন, আপনি যাতায়াত খরচ বলেন, বাজারের কথা তো আমি বাদই দিলাম, সেটা নিয়েই আমি মূলত দাঁড়িয়েছি। তো আমার যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে যে আমরা আশা করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্বটা বুঝে নেবেন, তাদের শপথ গ্রহণের পরেই তারা হয়তো বাজার নিয়ন্ত্রণ নিয়ে একটু কাজ করবেন। কারণ এই অস্থিতিশীল বাজারটা কিন্তু আজকে থেকে নয়, এটা 2022 থেকেই খুব চরমভাবে আমাদেরকে কষ্ট দিচ্ছে, আমরা যারা মধ্যবিত্ত তাদেরকে। যাদের অঢেল টাকা আছে আমি তাদের কথাও কিন্তু বলবো না যে এরকম নয়, কারণ যাদের অনেক টাকা আছে তাদের যে কিনতে কষ্ট হয় না বা তাদের যে দামটা বেশি মনে হয় না, বিষয়টা কিন্তু মোটেও তা নয়। যতই টাকা থাকুক না কেন, আমার কথা হচ্ছে যে একটি জিনিসের যৌক্তিক দাম অবশ্যই থাকা উচিত, এবং সেই যৌক্তিক দামটি আমরা আসলেই পাচ্ছি কিনা, সেটা উচ্চবিত্ত হোক, মধ্যবিত্ত হোক, নিম্নবিত্ত হোক, দেশে যেই পণ্যের যেই ধরনের প্রাতুলতা আছে সেই ধরনের দামটা বাজারে প্রচলিত আছে কিনা সেইটা মনিটরিংটা খুবই জরুরি। এবং আপনারা সবাই জানেন, যারা বোঝেন আর কি বিষয়গুলো, যে বাংলাদেশে সিন্ডিকেটের সমস্যাটা অনেক বেশি। এটা আমি ইলিশের রপ্তানির দিনও আমি বলেছিলাম যে ইলিশেরও কিন্তু সিন্ডিকেট হয়েছে, এই কারণে দামটা এত বেশি। তো আসলে ইলিশ তো একটা খাদ্যদ্রব্যের মধ্যেই পড়ে। তো আমি ওভারঅল সব কিছুই বলি যে গরুর কেজি এখনো 750 টাকা, গরুর কেজি এখনো 750 থেকে 780 টাকা, মানে হচ্ছে 800 টাকার কাছাকাছি। খাসির মাংস 1000 টাকা। আচ্ছা, আমরা যে ফার্মের মুরগি, আমি ছোটবেলায় দেখেছি ফার্মের মুরগি যখন হাতে হাতে নিয়ে বিক্রি করত, সেই সনটা হচ্ছে 1996-97 এরকম হবে। সেই সময়ে ফার্মের মুরগি যারা ব্যবসা করত তারা হাতে নিয়ে নিয়ে আমাদের যে মহল্লা, সেই মহল্লাতে হেঁটে হেঁটে মুরগি ব্যবসায়ীরা বিক্রি করতেন যে 35 টাকা এক পিস। একটা 1 কেজির একটা ফার্মের মুরগি মাত্র 35 টাকা পিস ছিল, পিস। আর বর্তমানে আমরা সেটা 300-350 টাকা মাঝে কেজি হয়ে গেছে ফার্মের মুরগির কেজি। তাহলে একটা মুরগির ওজন যদি 1.5-2 কেজি হয়, একটা মুরগির দামই চলে আসতেছে 650-700 টাকা। তাহলে আমরা কি খাবো? 1 কেজি ডালের দাম, ফ্রেশ কোম্পানির ডালের প্যাকেট 155 টাকা, কেন? আবার সিটি গ্রুপের ডালের প্যাকেটে 135 টাকা কেজি। কেন এরকম বৈষম্য? কেন সিন্ডিকেট? কেন আমরা সিন্ডিকেট ভাঙতে পারছি না? তারপর আর চালের দাম আমাদেরকে ফ্যাসিস্ট সরকার যখন আসবে ক্ষমতায় তখন বলেছিলেন যে তারা হচ্ছে 10 টাকা কেজিতে চাল খাওয়াবে, কিন্তু তারা আমাদেরকে 80-90 টাকা কেজিও চাল খাইয়েছে। আচ্ছা, ডিমের কথায় এবার আসি। ডিমের ডজন সর্বোচ্চ আমি খেয়েছি 175 টাকা। ডিম এমনই একটি খাদ্য যেটা হচ্ছে যে অনেক সময় আমরা মনে করি যে থাক, আজকে মাছ মাংস কিছু করতে পারলাম না, আজকে একটা ডিম ভেজে খেয়ে নিই। সেই ডিমের ডজনও যদি 175 টাকায় কিনতে হয়, তাহলে আমরা কোথায় যাব? কেন এটা করতে হবে? একটা সামান্য ডিম, সেটাও কেন সিন্ডিকেট করতে হবে? আপনারা দেখেছেন ভোক্তা অধিকার কিন্তু যতবার তারা অভিযান চালিয়েছে,
আপনারা দেখেছেন যে সিন্ডিকেটের পরিমাণটা কি পরিমাণ ভয়াবহ। তো আমার কথা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার এখনো কেন কোনো ধরনের পদক্ষেপ, ছোট হোক, ছোট পদক্ষেপও আস্তে আস্তে বড় হয়, কিন্তু তারা ছোট পদক্ষেপটাই কেন গ্রহণ করছে না যে বাজার নিয়ন্ত্রণের জন্য। আচ্ছা, আমি একটি জিনিসকে সাধুবাদ জানাই সরকারের একটি সিদ্ধান্তকে, যে তারা হচ্ছে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দিয়েছে 2 মাসের জন্য, মানে 60 দিনের জন্য, 2 মাসের জন্য। আমি বলবো এইটা আপনারা সারা জীবন রাখেন, এবং সেনাবাহিনীর এই ম্যাজিস্ট্রেটের ক্ষমতা যে দেওয়া হলো, তার পাশাপাশি যদি আমাদের সাধারণ জনগণ এবং আমাদের ছাত্র সমাজেরও প্রয়োজন হয় বাজার মনিটরিংয়ের ক্ষেত্রে, আমি বলবো সরকারের সেই আহ্বান দেওয়াটা অনেক জরুরি। কোনো মানুষকে আসলে প্রথম দেখতে হয়, তাকে সুযোগ দিতে হয়, তাকে সময় দিতে হয়। একজন মানুষকে যদি কথা বলার জন্য ডাক দেওয়া হয়, ডাকটা শোনা পর্যন্ত অপেক্ষা করতে হয়, যে সে শুনে ঘুরে তাকাবে, আমাকে জিজ্ঞেস করবে যে আপনি কি আমাকে ডেকেছেন। এই সময়টুকু আমি অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়েছি, কিন্তু যখন প্রায় 2 মাস হতে চললো, আপনারা জানেন আজকে 28 তারিখ,